সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজ যাবো দক্ষিণেশ্বর একটু মায়ের মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়ার কারণ আজ আমার মনটা শোনার মানসিক ছিল, মানে আমার দিদির মেয়ের মানসিক ছিল। আর একদিকে আমাদের 4th অ্যানিভার্সারি পূরণ হলো। আর তার জন্য ফটাফট করে সকাল সকাল উঠে রেডি হয়ে নিলাম। তারপরে দিদি আর জিজু গাড়ি নিয়ে চলে আসলো। আর এইদিকে আমার দিদি কাউরি বিটি সকাল সকাল উঠে গেছে 5টার সময়। উঠে নিজে তো উঠেছে, সেই সঙ্গে আমারও ফোন করে ডেকে তুলছে। আমি অত সকাল সকাল উঠি না। এদিক ফোন করে কয় কি তাড়াতাড়ি গুছা, নাই লেট হয়ে যাবে। আর নিজেরা আইসে বেলা 9টার সময়। আর এদিকে আমার বর ছিল বরানগরে, ওখান থেকে উঠে গেল ও। আর তারপরে এত বৃষ্টি এত বৃষ্টি, বৃষ্টির কথা আর কি বলবো। এমন একটা দিনে বেরোলাম যে পুরো টানা কুলকুলে বৃষ্টি ছিল। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম। দক্ষিণেশ্বর তো পৌঁছে গেলাম, দক্ষিণেশ্বর পৌঁছে গিয়েও বা কী হবে। এখন গাড়ি টাড়ি পার্কিং করে এখন 4টে মিলে এখানে ঠেলা ওখানে ঠেলা খেয়ে বেড়াবো। ঠেলা খাতি খাতি তারপর দেখা যাক কী করা যায়। তারপর তো এখানে ঠেলা ওইখানে ঠেলা খেয়ে আর পাচ্ছি না, না পেরে লাস্টে গঙ্গার পাড়ে গেলাম। গঙ্গার পাড়ে গিয়ে দেখি দেখো পুরো ফুল জোয়ার ছিল, পুরো ফুল জোয়ার। আর এদিকে মন্টা সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওর দাদাকে, মানে বাবানকে চান করানো হচ্ছে। ওকে কখন জলে নামাবে কখন জলে নামাবে, কিন্তু ওকে জলে নামায়নি, ওকে বাড়ি থেকে স্নান করিয়ে নিয়ে এসেছিলো বলে আর দুবার চান করায়নি। আর এদিকে বাবানকে চান করানোর কারণ আছে, ও গাড়িতে আসতে আসতে এসির গন্ধে ও বমি করে দিয়েছে। ওর গাড়িতে অতটা ওঠা অভ্যাস না বলে ও যার জন্য বমি করে দিয়েছে। আর এদিকে দেখো বরমাসের ঘড়ির মধ্যে জল ঢুকে গেছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে। আর এদিকে দেখো মনটা আমার হাত ধরে জলে, ও শুধু বলে কি আমি হাত ধোবো হাত ধোবো, ও গিয়ে শুধু গঙ্গায় হাত ধুইছে। আর গঙ্গার থেকে চান ধান করে এসে এদিকে এখানে টোল ওখানে টোল খেয়ে বেড়াচ্ছিলাম। এখনও মন্দির খোলেনি, তার কারণ 3টে বাজেনি, 3টের পর মন্দির খুলবে। আর এদিকে ভিতরে তো ফোন অ্যালাউ নেই, যার জন্য বাইরের ব্যাকগ্রাউন্ডগুলোই ভিডিও করছিলাম, আর তো কোনো কাজ ছিল না। আর এদিকে ফাইনালি পুজো টুজো শেষ করে আমরা গাড়িতে উঠে পড়েছি, বাড়ির দিকে বাড়ি রওনা দিচ্ছি। আর খাওয়া দাওয়ার ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার কারণ উপোস করার পরে খুবই খিদে পেয়ে গেছিলো, যার জন্য আগে খেয়ে নিয়েছি, তারপরে সব কথা। আর এদিকে কোমরের যা অবস্থা, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িতে উঠে গেছি, আর কোনো টেনশন নেই। টাটা গাইজ, দেখা হবে পরের ভিডিওতে, বাই।